আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি কাউসারা নিপুর আজ নিয়ে এসেছি একেবারে সহজ এবং একেবারে স্বল্প সময়ের মধ্যে মজাদার একটা অথেন্টিক রান্না। এই রান্নাটা এক একজন এক একভাবে করে, একই তেল মশলা দিয়ে এক একজন এক এক রান্না এক এক স্টাইলে এক এক স্বাদে করে। আজ আমি আমার স্টাইলে কিভাবে কুমড়ো ফুলের বড়া করতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দেব। আপনারা এভাবে কুমড়ো ফুলের বড়া করে খেয়ে দেখবেন যে কতটা মজাদার এবং কতটা ক্রিস্পি। গরম ভাতের সঙ্গে এই কুমড়ো ফুলের বড়া কিন্তু খুবই মজাদার একটা খাবার। আসুন দেখে নেই আমি কিভাবে কুমড়ো ফুলের বড়া করি। কুমড়ো ফুলের বড়া করার জন্য প্রথমে কুমড়ো ফুলগুলোকে আমাদের বেছে নিতে হবে। এটা বাছার কিন্তু একটা নিয়ম রয়েছে। দেখুন এই ফুলগুলো, দেখুন যেগুলো ফুটে গিয়েছে সেগুলোর এক পাশে এভাবে করে আমি চিড়ে দেব এবং ভিতরে দেখুন যে আমাদের এরকম একটা জিনিস রয়েছে, যেটা দেখুন এরকম হলুদ, এটাকে আমি জাস্ট হাত দিয়ে এভাবে করে ভেঙে নেব। আর আমি কিন্তু এই ডাটাটা ফেলবো না, ডাটাটা আমি এই অবস্থাতেই নেব। আমি আবার দেখিয়ে দিচ্ছি, ঠিক এভাবে একটু একটা পাশ আমরা জাস্ট হালকা করে চিড়ে নেব, যাতে করে ডাটার সঙ্গে এটা লেগে থাকে। আর ভিতরের এই যে হলুদ যে অংশটা রয়েছে এটা আমরা ছিঁড়ে নেব। দেখেছেন? ঠিক এইভাবে আগে আমরা সবগুলো ফুলগুলোকে বেছে ধুয়ে আবার স্টেইনার এগুলোকে পানি ঝরিয়ে নেব। কুমড়ো ফুলগুলো ভালো করে আমি বেছে ধুয়ে পানি ঝরাতে দিয়েছি। এর ফাঁকে দেখুন যে আমি দুটো ডিম নিয়ে নিয়েছি। এই ডিমটা কিন্তু আপনার ফুল ঠিক কতগুলো তার উপরে নির্ভর করবে। এখন এই ডিমটার মধ্যে আমি হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দেব। লবণটাও কিন্তু অবশ্যই ফুল ঠিক কতগুলো তার উপরে নির্ভর করবে। আমি এখানে শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ। এটা আপনারা ঠিক কতটুকু ঝাল খাবেন তার উপর ডিপেন্ড করবে। আমি এখানে হাফ চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা, হাফ চা চামচ পরিমাণ আদা বাটা। এগুলো দেওয়ার পরে এটাকে আমি জাস্ট একটু ফেটে নেব। দেখুন এই ডিমটা এভাবে করে সব মশলা দিয়ে আগে ফেটে নেওয়ার কারণ হচ্ছে ডিমের মধ্যে যাতে করে সব মশলা খুব ভালোভাবে ঢুকে যায়। এভাবে করে অবশ্যই খুব সুন্দর করে এটাকে ফেটে নেবেন আপনারা। তারপরে এখানে আমি দিয়ে দেব একটু বেসন। এই বেসনটা আপনার গোলাটা ঠিক ডিপেন্ড করবে হচ্ছে গোলার ঘনত্বটা কতটুকু হবে তার উপরে। আমি প্রথমে 3 টেবিল চামচ পরিমাণ বেসন দিয়ে দিলাম। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দেব। কর্নফ্লাওয়ার দেওয়ার কারণ হচ্ছে এই যে আমি কুমড়ো ফুলের বড়াটা বানাবো, এটা কর্নফ্লাওয়ার দিলে অনেক ক্রিস্পি হয়। একই রান্না কিন্তু আমরা সবাই মিলে করি, তারপরও দেখা যায় যে এক একজনের রান্নার স্টাইলটা, এক একজনের রান্নার স্বাদটা এক এক রকম হয়। এখন এখানে আমি একটু কালিজিরা দিয়ে দিলাম। কালিজিরা যখন দেবেন তখন দেখা যায় যে কুমড়ো ফুলের বড়াটার ফ্লেভারটা অনেক বেশি সুন্দর হয় এবং একেবারে আমাদের যে অথেন্টিক বাংলা রান্না ঠিক সেই রান্নাটার একটা ঘ্রাণ সেখান থেকে আসে। এখন এটাকে আগে আমি গুলিয়ে নেব ভালোভাবে। সুন্দর করে এটাকে একদম দেখুন যে খুব সুন্দর করে আমি গুলিয়ে নিয়েছি। এখন খুব অল্প পরিমাণে 1/4 চামচ পরিমাণ বেকিং পাউডার আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর আমি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এই সব উপকরণগুলো আমি খুব ভালো করে আগে গুলিয়ে নিয়ে তারপরে আমি চুলোয় চলে যাচ্ছি। আর এর ঘনত্বটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা ঠিক এরকম, দেখুন পড়লে এই যে দাগ হচ্ছে, এই যে আমাদের বেসনটা ঠিক সেভাবে গোলাতে হবে যেভাবে আমাদের বেগুনি তৈরি করতে হয়, তার চেয়ে একটু ঘন। আমরা যদি বেগুনির মতো করে গোলাটা তৈরি করি তাহলে কিন্তু আমাদের এই কুমড়ো ফুলের বড়াটা অতটা ক্রিস্পিও হবে না, আবার খেতেও মজা লাগবে না। এটা কিন্তু পাতলা একটা জিনিস, সেটাতে একটু খুব সুন্দর একটা লেয়ার পড়তে হবে। এখন আমরা এটা গুলিয়ে নিয়ে চুলায় চলে যাচ্ছি। চুলায় দেখুন আমি একটা ফ্রাইং প্যান গরমে দিয়ে সেখানে তেল দিয়েছি। এই তেলটা খুব বেশি দেওয়ার কিন্তু প্রয়োজন নেই। এটা কিন্তু খুব ডুবো তেলেও ভাজতে হবে না, আবার একেবারে কম তেলেও ভাজতে হবে না। আমরা একটা মাঝারি অবস্থায় তেল দিয়ে দেব। দিয়ে আমাদের যে গোলাটা রয়েছে সেই গোলার মধ্যে দেখুন যে কুমড়ো ফুলটা খুব ভালোভাবে এভাবে করে আমরা দিয়ে দেব এবং গোলাটা দিয়ে উপরে খুব সুন্দর করে এভাবে দিয়ে এটা একদম কাছ থেকে ফ্রাই প্যানে আমরা এরকম করে দিয়ে দেব। আর সামনের অংশটা কিন্তু দেখুন যে একদম ছাড়ানো থাকবে। পিছনের অংশটাই এভাবে বোটা সহ দিয়ে আমরা এভাবে করে ঘুরিয়ে নিয়ে
এটাকে আস্তে করে ফ্রাইং প্যানে দিয়ে দেব, যাতে করে সামনের অংশটা দেখুন যে ছড়ানো থাকে আর পিছনের অংশ, তাহলে খুব সুন্দর একটা শেপ আসে। আমি আবার দেখিয়ে দিচ্ছি দেওয়াটা, কারণ এই দেওয়াটার উপরে কিন্তু এই কুমড়ো ফুলের বড়াটা অনেকটা সৌন্দর্যটা নির্ভর করে। দেখুন এভাবে করে, শুধু খেতে ভালো হলেই হবে না, দেখতেও কিন্তু ভালো লাগতে হবে। এভাবে করে দিয়ে দেব, যাতে করে সামনের অংশটা খুব সুন্দরভাবে ছড়ানো থাকে। এভাবে সবগুলো আগে আমরা দিয়ে তারপরে ফিরে আসছি। একটা পাশ যখন এরকম হালকা হয়ে যাবে, তখন এটাকে আমি জাস্ট এইভাবে করে দেখুন যে দুটো খুন্তি, একটা খুন্তি নিয়ে আরেকটা দিয়ে এভাবে করে উল্টিয়ে দিয়েছি। এবং এই অবস্থায় এসে চুলার জাল কিন্তু একেবারে ধিমা করে দিতে হবে, যাতে করে এর ভিতরটা পর্যন্ত ক্রিস্পি হয় এবং উপরটা খুব সুন্দর একটা কালার ধারণ করে। খুব সুন্দরভাবে অল্প আঁচে দেখুন এভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমাদের যে কুমড়ো ফুলের বড়াটা সেগুলো ভেজে নিতে হবে। এগুলো কিন্তু কালারটা দেখুন খুব সুন্দর হয়ে এসেছে, আর এগুলো কিন্তু খুব ক্রিস্পি হয়েছে এবং কালো জিরা দেওয়ার কারণে এখানে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। ঠিক এইভাবে করে আপনারা কুমড়ো ফুলের বড়াগুলো ভেজে নিয়ে গরম গরম একেবারে গরম ভাতের সঙ্গে এটা পরিবেশন করবেন। দেখবেন যে দেশীয় যে একটা স্বাদ সেটা কিন্তু আপনারা এই খাবারে পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য। আর আমার পরবর্তী ভিডিও যদি পেতে চান প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।